দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কি? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে। আচ্ছা, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বুঝলাম। কিন্তু তুই একটা কথা বল, তুই এত সাজগোজ করছিস কেন? সঠিক বলেছেন। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আচ্ছা, ওদিকে দাদুর অবস্থা খারাপ আর এখানে নাতনি মুখে অ্যালোভেরা জেল লাগাচ্ছে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছে, তখনও কি এতটাই নাচন কদন করে ভিডিও করেছিলিস নাকি এইবারটা স্পেশাল? কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। ভাই, তোর কথা শুনে তো মনে হচ্ছে দাদু সুস্থ হয়ে ফেরাতে তুই বেশ দুঃখ পেয়েছিলি। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। সাথে এরকম ক্রিঞ্জ মার্কা ভিডিও করে কিছু ভিউজও কামাবি। আর যাচ্ছি শুধু একটাই কারণ। না না, একটু ভুল বললি। দুটো কারণ হবে, ওই যে ভিউজ কামানো। প্যারি সমাজ গই। এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ভাই, সুযোগের সদ্ব্যবহার তো তুই আগেও করতিস। আগে আইসক্রিম খেতিস, এখন ভিউজ কামাচ্ছিস। হ্যাঁ, তফাৎ শুধু একটুকু, এখন দাদু সুস্থ ছিল, এখন দাদু অসুস্থ। So hey guys, this is me, your June. Again, welcome back to my channel, Shades of June. কিছু পাবলিকদের জন্য না সোশ্যাল মিডিয়ার কিছুটা জায়গা এখন চিড়িয়াখানাতে পরিণত হয়েছে। আর যে চিড়িয়াখানায় আজব ধরনের প্রাণীরা থাকে, যারা ফেমাস হওয়ার জন্য সবকিছু করতে পারে। কেউ শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, কেউ দিদার শ্মশান যাত্রার ভিডিও করে, কেউ দাদু হাসপাতালে ভর্তি ভিডিও করে। এদেরই মধ্যে একটা প্রাণীর অ্যাক্টিভিটি তোমরা ভিডিওর প্রথমে দেখলে, আর প্রাণীটার বাকি অ্যাক্টিভিটিটা চলো দেখে নেওয়া যাক আর হালকা করে ভেজে নেওয়া যাক। তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। প্রে করারই কথা, কারণ যে দাদুর কাছে তোর মতন নাতনি আছে সেই দাদুর তো প্রেই ভরসা। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। কিন্তু তোর এই ভিডিওটা দেখে দাদু বাঁচবে কিনা বেশ সন্দেহ আছে। সঠিক বলেছেন। আমি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকে। ভাই, তুই ভাড়াটে দাদুকেও ছাড়লি না? নিজের দাদু হলে তো মেরে ফেলে কন্টেন্ট বানাতিস। बात तो सही है। আর এমনিও শ্মশান ভিডিও এখন ট্রেন্ডে। আর শোন, তোর ওই ভিডিওটা দেখার পর যদি দাদু ওপরে টপকে যায় না, শ্মশান ব্লগ করতে ভুলিস না কিন্তু। আরে রুকো যারা, সবার করো, পিকচার আমি বাকি হ্যায়। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে, দাদু হাসপাতালে ভর্তির সাথে তোর মেকআপের কি সম্পর্ক তুই সেটা বুঝতে পারছিস না। তুই নাকি আবার লোককে ছোট লোক অশিক্ষিত বলছিস। মানে ব্যাপারটা ঠিক ওরকম হয়ে গেল না যে চালনি করে ছুঁচের বিচার। আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। তাই তো, কিছুই হয়নি। দাদু তো শুধু হাসপাতালে ভর্তি। না রে, তুই মেকআপ কর, তুই আরো বেশি করে মেকআপ কর। এমন কোনো মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? হ্যাঁ রে, আছে, প্রচুর মেয়ে আছে। সবাইকে নিজের মতন ভেবে ফেলিস না। সঠিক বলেছেন। না মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? দেখ, কার কি আছে সেটা আমি জানি না, তবে তোর যে অনেক কিছুর অভাব আছে সেটা তোকে দেখে বেশ বোঝা যায়। সঠিক বলেছেন। কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কমেন্ট দেখে মনে হচ্ছিল যে তারা তো মেকআপ সম্পর্কে কিছুই জানে না। ভাই, কি করা যাবে বল, সবাই তো আর তোর মতো প্রো নয়, তাই হয়তো জানে না। এমন নাটক করছে যেন তারা তো কিছু খুকি। ওরা না হয় কচি খুকি, কিন্তু তুই তো দাবড়ি খুকি। তুই না হয় ওদেরকে শিখিয়ে দে। সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। যাক বাবা, দুগ্গা দুগ্গা। বিশ্বাস কর, আমারও খুব চিন্তা হচ্ছিল তোর দাদুকে নিয়ে, কারণ তোর দাদু যদি ভুল করে তোর একটাও ভিডিও দেখে ফেলতো, তাহলে যে তার কি হতো। সঠিক বলেছেন। হ্যাঁ, আজকেও রেডি হয়ে দাদুকে দেখতে যাবে। আচ্ছা, আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে, আর ডাক্তারও বলেছেন এই সিচুয়েশনে দাদুকে দুধ খাওয়ানোটা খুবই দরকার। দেখিস বাবা, দাদুকেই কিন্তু খাওয়াস, অন্য কাউকে আবার। আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর তোর কাছে আবারও কিছু ভিউজ কামানোর একটা সুযোগ এসে গেল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি। হ্যাঁ, জানবো না আবার? ওই দাদুর নাম ভাঙিয়ে তো তুই কামাচ্ছিস। बात तो सही है। কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। তাই তুইও চলে এলি ইমিডিয়েটলি ভিউজ কামাতে। তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না। কিন্তু কেন? কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো।
আচ্ছা, আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ, দিদি বাহ। ফাইনালি তুই তোর মানসিকতার পরিচয় দিয়েই দিলি। দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেল। আর তুইও ভিউজ কামাতে তাড়াহুড়ো করে চলে আসলি, তাই না? তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। খুব ভালো। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক উনি তো আমার কি 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 বললি? দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক উনি তো আমার দাদু। হ্যাঁ রে, ভাগ্যিস তোর মনে পড়লো। কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল। নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে। লাল মুখ মাদ্রি লাগছে। সো ইয়া গাইস, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে এতক্ষণ থেকে থাকো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বাটনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।